আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্কুলের সবগুলো নতুন বই এখনো তোমরা হাতে পাও নাই। হাতে পেতে পেতে কয়েকটা দিন পর্যন্ত সময় লেগে যাবে। কয়েকদিন বলবো না, আমি যদি মাসের কথা বলি সেক্ষেত্রে ভুল হবে না, মাস খানিক মতো সময় লেগে যাবে সবগুলো বই হাতে পেতে পেতে। শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে অনলাইনে বইগুলো ডাউনলোড করার জন্য। আজকে আমি আমাদের এলাকার একটা স্কুলে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরবর্তীতে দেখলাম যে আজকে ক্লাস রুটিন নিয়ে শিক্ষকরা দাঁড়িয়ে আছে, মানে তারা বললো যে আজকে আমরা ক্লাসের রুটিন দিয়ে দিব। যখনই শিক্ষকরা ক্লাসের রুটিন দিয়ে দিবে, তারপর দিন থেকে আজকে রুটিন দিবে, পরের দিন থেকে নিয়মিত রেগুলার ক্লাস হবে। আর রেগুলার ক্লাস করতে হলে অবশ্যই আমাদের ক্লাসের বইটা প্রয়োজন। এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের কথা যদি বলি, স্কুল পর্যায়ের পরীক্ষাগুলো সাধারণত যেই মাসে বা যেই সময়ে হয়ে থাকে, একেবারে নির্দিষ্ট টাইমে যে সময় হওয়ার দরকার 25 সালেও ওই সময়ে হবে। কিন্তু যারা বইটাকে সাথে না নিয়ে, বইটাকে হাতে না নিয়ে বইয়ের জন্য অপেক্ষায় দিনের পর দিন মাসের পর মাস বসে থাকবে যে বই যেদিন আসবে সেদিন থেকে পড়াশোনা শুরু করব, তারা প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে নিজের। এবং সে যদি দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী হয় সেক্ষেত্রে তো কথাই নেই। তোমাদের ব্যাচকে 1 বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, তাহলে কতটা প্রেশার তোমাদের উপর একটু কল্পনা করে দেখো। একটা শিক্ষার্থী 2 বছর পড়াশোনা করার পরও সে ফেল যায় এসএসসিতে, এবং তোমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে 1 বছর। তোমাদের বইয়ের উপর লেখা, ক্লিয়ার লেখা, নবম দশম শ্রেণীর বই, ওইটা নবম শ্রেণীর জন্য ওইটা, দশম শ্রেণীর জন্য ওইটা, কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে 1 বছর। সেক্ষেত্রে কতটা সিরিয়াস হওয়া প্রয়োজন তোমাদের এই পরীক্ষা নিয়ে একটু নিজেরাই কল্পনা করো। যে আমি অল্প কিছু সময় হাতে পাচ্ছি, নতুন বইটা হাতে পেতে পেতেই পরীক্ষার ওইদিকে দামামা বেজে গেছে যে আমাদের পরীক্ষার জন্য দ্রুত গতিতে প্রস্তুত হতে হবে। এসএসসি 26 ব্যাচ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। আজকের এই একটা ভিডিও না, একটা ভিডিওতে তুমি পুরো বছরের গাইডলাইন পেয়ে যাবে, কয়েকটা মিনিটের ব্যাপার। যাদের বই নিয়ে সমস্যা তাদের বই নিয়ে সমস্যার সমাধানও দিয়ে দিব, সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব, তোমাদের যে রুটিনটা আসছে ক্লাস রুটিন সেটা নিয়ে আলোচনা করব, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা ভিডিওতে 4-5 মিনিট সময় নষ্ট করো, তোমার পুরো বছরের গাইডলাইন তুমি এক ভিডিওতেই পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ক্লাসের রুটিন ইতিমধ্যে দিয়ে দিয়েছে, প্রতিদিন কোন সময় কোন ক্লাস হবে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। স্কুলে একটু যোগাযোগ করে ক্লাস রুটিন গুলো সংগ্রহ করো। এবং ক্লাস রুটিন দিয়েছে মানেই আমাদের এখন প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের প্রয়োজন হবে। যেই বইটা তুমি স্কুল থেকে পেয়েছো, 2-3টা বই যা পেয়েছো স্কুল থেকে, সেগুলো তো তোমার আছে। যেই বইগুলো তুমি স্কুল থেকে পাও নাই, কাইন্ডলি অনলাইন থেকে একবারে সহজ ইজি প্রসেসে বইগুলো ডাউনলোড করার চেষ্টা করবে। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি যে বইগুলো কিভাবে ডাউনলোড করবে, এবং আজকের ভিডিওতে নতুন করে আরেকবার দেখিয়ে দেবো। কারণ অনেক শিক্ষার্থী অভিযোগ করছিল বই ডাউনলোড হচ্ছে না, আবার ডাউনলোড হলে সেভ করতে পারছি না, আবার সেভ করতে পারলেও ওই বইগুলো ওপেন করে আমি পড়াশোনাটা করতে পারছি না। টোটাল প্রবলেমগুলোর সলভ আজকে করে দিব। তোমাদের পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, সেই সিলেবাস নিয়ে অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি যে সিলেবাসটা কিভাবে কোথা থেকে সংগ্রহ করবে। সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে, পরবর্তীতে ওই পরিবর্তিত সিলেবাসটা কিভাবে পাবে অলরেডি আমরা বলে দিয়েছি। পরীক্ষার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের পরীক্ষার পদ্ধতিটা অন্যান্য পরীক্ষার থেকে, অন্যান্য ব্যাচের থেকে কিছুটা আলাদা হবে। যে সময় পরীক্ষা হওয়ার দরকার সেই সময় পরীক্ষা হবে। এখন যারা গ্যাপ দেবে এরা সবার থেকে পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে এক চুল পরিমাণ গ্যাপ যাতে পড়াশোনার ক্ষেত্রে না যায়, তার জন্য যা করণীয় সবকিছু তোমরা করবে, এবং আমাদের থেকে যতদূর হেল্প করা দরকার টোটাল হেল্পগুলো আমরা করব। নতুন বই নিয়ে এই মুহূর্তে সমস্যা দেখা দিচ্ছে, কারণ কি নতুন বই আমরা হাতে পাই না, এবং এই বইগুলো ডাউনলোড করতে গিয়েও আমরা প্রচুর পরিমাণে প্রবলেমের শিকার হচ্ছি। তো প্রবলেমের শিকার আসলে কেন হচ্ছি, বা বইগুলো কেন ডাউনলোড করতে পারছি না, বা ডাউনলোড করলেও সেই বইগুলো কেন কাছে নিয়ে পড়াশোনা করতে পারছি না, সেই প্রবলেমের সমাধানটা চলে আগে একবার দেখিয়ে দিই। আমরা কখনো বইগুলো ডাউনলোড করার জন্য কোনো শিক্ষার্থীকে, যদিও শিক্ষা বোর্ড এনসিটিবি তারা বলেছে যে বইগুলো অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে হবে, কিন্তু আমি একটা শিক্ষার্থীকে কখনো ওয়েবসাইট রিকমেন্ড করি না। তার কারণ আমরা ওয়েবসাইটটাকে সার্চ দিব, ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, তারপরে লিঙ্কে প্রবেশ করব, বইগুলো দেখবো, তারপরে ডাউনলোড করব। পিডিএফ ফাইল যে আমার মোবাইলের কোন জায়গায় থাকবে আমি খুঁজেই পাবো না, এত ঝামেলার কোনো দরকার আছে? সহজ একটা মাধ্যম, যে মাধ্যমে বইগুলো সবাই ডাউনলোড করতে পারবে। এক ক্লিকে তুমি বইয়ের ভিতর ঢুকবে, পড়াশোনা করবে, আবার এক ক্লিকে বেরিয়ে চলে আসবে, আবার যখন মন চাই একটা চাপ দিবে বইয়ের ভিতর ঢুকে যাবে। একবারে সহজ প্রসেস, যাতে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়। যারা অলরেডি বই ডাউনলোড নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েছো তাদেরকে বলি, যদি তোমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা থাকে, মানে আগেই ইনস্টল করেছিলে কিন্তু পরবর্তীতে বই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তারা অ্যাপসটাকে দ্রুত গতিতে ডিলিট করে ফেলো। ডিলিট করে পুনরায় আরেকবার তোমরা ইনস্টল করবে। কারণ কি অ্যাপসে নতুন বইগুলো যখন আপডেট করা হয়েছিল, ওই আপডেট করার আগ পর্যন্ত পুরাতন বইগুলো ছিল, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম তোমাদের হতেই পারে। এই জন্য প্রত্যেকে অ্যাপসটাকে ডিলিট করে আবার পুনরায় ইনস্টল করার চেষ্টা করবে। আমি প্রথমত প্লে স্টোরে ঢুকবো। যারা অলরেডি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো এবং বই নিয়ে সমস্যা, তারা আমার সাথে প্লে স্টোরে ঢুকে নতুনভাবে অ্যাপসটা ইনস্টল করবে। এবং যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছো, সেই সমস্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সহজ উপায় একটা দেখাচ্ছি, ভিডিওটা দেখো, ভিডিও শেষে বুঝতেই পারবে যে কত
কতটা সহজ ছিল আমাদের নতুন বইগুলো হাতে পাওয়া। ঠিক আছে, প্লে স্টোরে ঢোকার পরবর্তীতে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে, ইংরেজিতে লিখবে ক্লাস 10 নিউ বুক 2025 লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, যেহেতু 1 নম্বরে আছে বুঝতেই পারছো অ্যাপসটা কতটা প্রয়োজনীয় শিক্ষার্থীদের জন্য। এবং এই অ্যাপসটাকে আমি ইনস্টল করতে কেন বলছি তোমরা এখনই বুঝতে পারবে। অ্যাপসটা কিন্তু সবার উপরে, তোমরা ইনস্টল করবে, আমিও ইনস্টলের উপর চাপ দিলাম। ঠিক আছে, আমার সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাপসটাকে ইনস্টল করো। অলরেডি অ্যাপসটা আমার মোবাইল ফোন ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেনের উপর ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে এই মুহূর্তে 10ম শ্রেণীর সবগুলো বই আমার সামনে, প্রত্যেকটা বই, আমার যেই বইটা মন চায় সেই বইটা আমি এই মুহূর্তে ডাউনলোড করে ওপেন করতে পারবো। এখানে মজার বিষয় হচ্ছে বইগুলো একবারে ডাউনলোড করতে হয়, পরবর্তীতে আর কখনো ডাউনলোড করার প্রয়োজন নাই অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত। একবার ডাউনলোড করলে পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও আমি পড়াশোনাটা চালিয়ে দিতে পারবো, অর্থাৎ বইয়ে ক্লিক করলে আমার ইন্টারনেটের আর প্রয়োজন হবে না, একবারই ইন্টারনেট খরচ করে শুধুমাত্র বইগুলোকে ডাউনলোড করতে হবে। আমি বইগুলোকে ডাউনলোড করার জন্য, যেমন ধরো গণিত বইটা আমার ডাউনলোড করা প্রয়োজন, বই নিয়ে যত সমস্যাই ছিল, যারা অ্যাপসটা ইনস্টল করেছিল কিন্তু পরবর্তীতে বই নিয়ে প্রবলেম ছিল, তারা নতুন করে অ্যাপসটা ইনস্টল করবে, ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করবে। কারণ কি অ্যাপসে অনেক কিছু আপডেট হয়েছে, আপডেটের কারণে প্রবলেম হতেই পারে। কিন্তু অ্যাপসে যে তোমাদের 25 সালের নতুন বইগুলো একবারে অ্যাকুরেটলি দেওয়া আছে, এটা টোটালি 100% একবার শিওর ধরে রাখো। এবং এই বইগুলো যে তোমাদের 25 সালেরই নতুন বই, এটা আমি তোমাদেরকে শতভাগ নিশ্চিত করছি। ঠিক আছে, গণিত বইটা মনে করো ডাউনলোড করবো, পাশে যে ডাউনলোড অপশনটা আছে এটার উপরে আমি চাপ দেবো। চাপ দেওয়ার সাথে এই দেখো ডাউনলোড হচ্ছে, এই দেখো MBBS উঠছে, ডাউনলোড হচ্ছে। এখনই আমার ডাউনলোডটা শেষ হয়ে যাবে, যেহেতু আমার ইন্টারনেটের স্পিড কম এই জন্য আস্তে ডাউনলোড হচ্ছে। তোমাদের স্পিড বেশি থাকলে সময়ও লাগবে না, মুহূর্তের ভিতর চাপ দেওয়ার সাথে ডাউনলোড হয়ে যাবে। প্রায় ডাউনলোড শেষ গণিত বইটা, হ্যাঁ আমার গণিত বইটা ডাউনলোড সফল হয়ে গেছে। এখন আমি গণিত বইয়ের উপর চাপ দিব, এই যে চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে এই মুহূর্তে টোটাল গণিত বইটা আমার সামনে দেখতে পাচ্ছ, গণিত বই 9ম 10ম শ্রেণী। অনেক শিক্ষার্থী বলবে হয়তো ভাইয়া এখানে 9ম 10ম শ্রেণী লেখা কেন আছে? 9ম 10ম শ্রেণী লেখা থাকবে, 9মের বই যেটা 10মের বই ওইটা। তোমরা যে ভাবছিলে যে 10ম শ্রেণীর জন্য আলাদা করে 10ম শ্রেণী লিখে বই বানাবে, না এমনটা না, একই বই। আমরা আগের পুরাতন যে সিস্টেম ছিলাম সেই সিস্টেমে ফেরত আসছি। এবং এখানে 2013 সাল দেওয়া, তার মানে এই নয় যে 2013 সাল মানে পুরনো বই, না একদমই না। এইখানে বিষয়টা হচ্ছে 2013 সাল থেকে একই পাঠ্যক্রম অনুসারে বইগুলো তৈরি করে আসছে। এবং এইখানে দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত লেখা আছে, এটাই তোমাদের 25-এর জন্য নতুন বই। তাতে তুমি আমার কথা এখন বিশ্বাস করো বা না করো, এটাই তোমাদের নতুন বই। যখন ক্লাসে বইগুলো দিবে তখনই বুঝতে পারবে যে ভাইয়া কতটা সত্যি কথা বলেছিল। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয়, অক্টোবর 2024 লেখা, পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, দেখতে পাচ্ছ 2024-এ অক্টোবর 2024 কয়েকদিন আগে গেল। এই অক্টোবর 2024-এ 25 সালের বইগুলো নতুন করে পরিমার্জিত বা সংস্করণ হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, কারণ আমাদের আগের বছর এই বইগুলো ছিল না। এবং প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, তোমার অঙ্ক বইটা প্রয়োজন, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার এই দেখো পড়া, স্কুল থেকে কোনো বই দিক বা না দিক, প্রত্যেকটা বই তুমি এই একটা মাত্র অ্যাপস থেকে পেয়ে যাচ্ছ। আমি একটু ব্যাকে আসি, এখানে সবগুলো বই দেওয়া আছে। আর যে বইটা প্রয়োজন সেটা ডাউনলোড করবে, ওই দেখো উপরে একবার ডাউনলোড করেছিলাম, টিক চিহ্ন উঠেছে, ওইটা আমার আর ডাউনলোড করার প্রয়োজন হবে না। আমার মোবাইল ফোনে ইন্টারনেট না থাকলেও আমি বা ইন্টারনেট বন্ধ করেও আমি ওই বইটা দেখতে পাবো। এইভাবে প্রত্যেকটা বই ডাউনলোড করে তোমার যখন খুশি যেখান থেকে খুশি তুমি পড়াশোনাটা চালিয়ে দিতে পারবে। স্কুল কর্তৃপক্ষ বই যেদিন দেওয়ার দিক, আমাদের পড়াশোনা থেমে থাকবে না, বা পরীক্ষায় আমরা কারো থেকেই পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ। এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাস কোন জায়গা থেকে ডাউনলোড করে পড়াশোনা করবে অলরেডি আমি পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমাদের ক্লাস রুটিন, যে রুটিনটা এই মুহূর্তে চলমান আছে, আজকালকের ভিতরে সকল স্কুল কর্তৃপক্ষ দিয়ে দিবে। এই রুটিন হাতে পাওয়া মানে কি, প্রত্যেকটা বই আমার হাতে থাকতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে হোক বা সরাসরি অফলাইনের মাধ্যমে হোক, যে কোনো এক উপায়। আমি যেভাবে দেখালাম ওইভাবেও তোমার প্রত্যেকটা বই হাতে থাকবে, ওই বই নিয়ে তুমি রাতে পড়াশোনা করতে পারবে। পরবর্তীতে আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেই সিস্টেম নিয়ে আলোচনা করেছি, টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং বই সম্পর্কিত যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমের সমাধানগুলোও দিয়ে দিলাম। আশা করি 10ম শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেমে কোনো সময় পড়তে হবে না। প্রবলেমে যদি পড়ো আমাদেরকে জানাবে, আমরা সহজভাবে সেই সমাধান দেওয়ার চেষ্টা করবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।